ফাইনালি এখন আমরা বেরিয়েছি, রেস্তোরাঁর দিকে যাচ্ছি পুকুরে স্নান টান করে। এই যে বার্থডে গার্ল আর ওর বোন, মানে আমারও বোন। তো আমরা এবার টোটো নিয়ে পৌঁছে গেছি ওখানকারই বসিরহাটের একটি রেস্টুরেন্টে, যেটা ওদের খুব চেনা জানা ছিল। তো তারপরে এই যে আমরা বসে পড়ছি। তারপরে আমরা মেনু কার্ড দেখে চুজ করে নিয়েছি কী কী খাবো। নামগুলো যদিও আমার মনে নেই, তার জন্য অনেক সরি। সবাই মেনু কার্ড দেখে নিয়েও প্রত্যেকটা খাবারই ওখানে নিশ্চয়ই ভালো হবে, কারণ আমরা যে কটা খাবার অর্ডার করেছিলাম প্রত্যেকটাই খুব টেস্টি ছিল আর রিজনেবল প্রাইসের মধ্যে ছিল। সেই জন্য আনন্দে আমরা একটু ঢং করে নিলাম, যদিও আমরা সারাক্ষণই ঢং করতে থাকি এরকম। আর সেদিন ওর বার্থডে বলে কথা, একটু তো বেশি ঢং হবেই। বেচারি ছবি তুলতে তুলতে বসে পড়েছে বনু। তারপরেই অর্ডার চলে এসছে। এটা খুব ক্রাঞ্চি ছিল আর এটা ভীষণ টেস্টি ছিল খেতে। এই যে বার্থডে গালি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে। তো এটা তোমরা ট্রাই করে দেখতে পারো। এত কথা বলছি যদিও আমার নামটা ঠিক মনে নেই, তার জন্য অসংখ্য দুঃখিত, আমি অসংখ্য দুঃখিত। তো সসটা দিয়ে স্যালাডটা পরে এত ভালো লাগছিলো, মানে খাবারটা শেষ হওয়ার পরে মনে হচ্ছিলো আরেক প্লেট অর্ডার দিই, বাট আমি বারণ করলাম ওকে। ও বলছিল তাহলে আরেকটা নিই, বললাম না। এরপরে যেহেতু আবার মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আসছে, তো ওগুলো আর খেতে পারতাম না সেই কারণে। তো এই কথা বলতে বলতেই আবার একটু পরেই চলে এসছে। ওনাদের সার্ভিস সিস্টেমও খুব ভালো, মানে সার্ভ করে আর কি, মানে ওরা বলছিল যে আমরা সার্ভ করতে, আমরা থাক, আমরা নিজেদেরটা নিয়ে নেব। তো তারপরেই চলে এসেছে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানও টেস্টি ছিল, বাট তার তুলনায় অনেক বেশি টেস্টি ছিল এই মিক্সড ফ্রাইড রাইসটা। তো মিক্সড ফ্রাইড রাইস আমরা মানে ওভারলোডেড হয়ে গেছিলো, খেতে পারছিলাম না লাস্ট। যদিও আমার প্লেট পরিষ্কার, কিন্তু বার্থডে গার্লের প্লেট পুরো পরিষ্কার ছিল না, সেটাই দেখালাম। তো তারপরে এই মৌরি খাওয়া ম্যান্ডেটারি। তারপরে এই মৌরি চিবোতে চিবোতে বেরিয়ে গেছি। গরম বাবা কি, বাইরে ভেতরে এসেছিলো ততক্ষণ ভালো ছিলাম। তো এই বেরিয়েই আবার আমরা টোটোতে উঠে পড়ি বাড়ির উদ্দেশ্যে। ওর বাড়ির সামনেই স্মার্ট বাজার বলে একটি মল আছে, তো সেখানে গিয়ে আমরা আরেকটু এসির হাওয়া খাওয়ার জন্য ঢুকে গেছিলাম। এমনটা না যে বাড়িতে এসে নেই, বাড়িতেও এসি, সেই কারণে রাস্তা বেরিয়ে এত কষ্ট হচ্ছিলো আমাদের। তো যাই হোক, সুন্দর সুন্দর গ্লাস দেখছিলাম, আরও ভুলভাল বকছিলো সব দেখার পর। মানে কিনতে ইচ্ছা করছিলো, কিন্তু আমাদের পকেট ফাঁকা ছিল, তাই কিনে উঠতে পারিনি। যাদের কিনতে ইচ্ছুক রিজনেবল প্রাইসের মধ্যে, তারা এই বাজারে চলে আসবে। সত্যি খুব সুন্দর সুন্দর জিনিস, এত সুন্দর সুন্দর জিনিস যে মানে খুব, আমার তো খুব ভালো লেগেছে। ছোট বড় মিলিয়ে মিশে এই যে কড়াইটা দেখছো কত সুন্দর, ছোট্ট, মানে এক হাতে নেওয়া যাচ্ছে, ওই জন্য ওর দেখাচ্ছে আবার এক, মানে ওর একটা মানে পাঞ্জার যে থাবা, ওই থাবাতে। তো তারপরে আমরা বোতলের কাউন্টারে চলে গেছি, মানে বোতলের কাউন্টার মানে কাঁচের বোতল, নর্মাল বোতল যেগুলোতে ডিটক্স ওয়াটার করে খায়। তোমরা যে কোনো ওয়াটার খেতে পারো, যাই হোক। তারপরে এই গরমের মধ্যে আবার বেরিয়ে গেছি বাড়ির উদ্দেশ্যে। তো এই দুটো বলছি, যাই হোক 2 মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছি। ও আচ্ছা, বেটা দেখাবি রুটিটা কেমন। বাবা অনেক বড় রুটি আছে, খুব সুন্দর। জন্মদিনে নিজেই চাল ধুচ্ছে, পায়েস করবে, তাই আমাকে খাওয়াবে। এই যে দুধ এনে বসিয়ে দিয়েছে, আমি একটু হেল্প করার জন্য, আমি ইনস্ট্রাকশনও দিচ্ছি যে নাড়ছি। দুধ গরুর। এই যে আমার জন্মদিনের দিন, জন্মদিন শেষ হতে যায় আর বেশ কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। ও দায়িত্ব নিয়েছে আমার পায়েসটা করার। খাবো না ভাবছিলাম, কিন্তু বলছে না জন্মদিনের দিন পায়েস। হ্যাঁ, আমাদের বাঙালির ম্যান্ডেটরি, আবেগ আবেগ, আমাদের বাঙালির আবেগ। আমরা দুধ খুঁজে খুঁজে বের করেছি। একটা দুধ ছিল ফ্রিজে, সেটা মানে ফ্লেমে দেওয়ার পরেই গেছে কেটে, তারপরে এই দুধটা খুঁজে খুঁজে আবিষ্কার করা হয়েছে। এটা পুরো দুধ ছিল, আমুল স্প্রে, সেটা দিয়েই ও কায়দা মেরে এখন এই আমার জন্য জল দিয়ে গুলে করেছি গাইস। খাওয়ার পর সেটা পার্টিকুলার রিভিউ দেবে যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা আদৌ। আর যদি রিভিউ না আসে জানবেন গেছে, ইতিহাস হয়ে গেছে। সবই মায়া, কোথাও ভালো কোথাও ছায়া। আমাদের লেখিকা অলওয়েজ মানে লেখাই আছে সবসময় মুখে ওর। এই যে আমাকে খেতে দিয়েছে আজকের বার্থডে কার্ড, আমার জন্য অপেক্ষা না করে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। ঘুগনিটাও গরম করেছে, রুটিটা আটা মেখেছে, রুটিও বেড়েছে, দুটো বেড়েছে, আমি 3টে রুটি বেড়েছি। কে কোনটা বেড়েছি চিনতে পারছি না গাইস। এইটা সৌমির বানানো রুটি, এইটা আমার,
এইটাও আমার মানে একটু একটু চৌকোশে বাট গোল এসেছে। একমাত্র সৌমির রুটিটা একটু ভালো গোল হয়েছে, আমার চাঁদের মতো, ওকে দেখতেও চাঁদের মতো সুন্দর চাঁদের। আমি একটু টেরা বেঁকা তো, সবসময় টেরা বেঁকা কথা বলে, টেরা বেঁকা হয়েছে। যাই হোক, ফেলেই হলো। বাই। এই যে সেই পায়েস, যেটা এখন বার্থডে গার্ল খাবে, খেয়ে পর বলবে কেমন হয়েছে, রিভিউ দেবে। ভালো লাগে তুলোর মতো, তাই সত্যি মিথ্যে পাচ্ছিস না তো ভিডিও চলে। যারা মিষ্টি বেশি খায় তাদের মনে হবে মিষ্টি কম হয়েছে, কিন্তু আমার এই রকম মিষ্টি ভীষণ ফেভারিট, মানে পায়েস মিষ্টি বেশি হলে আমার একদম ভালো লাগে, আমি এক চামচ খেয়ে রেখে দিই, খুবই ভালো হয়েছে। কেমন ট্রেনিংটা দিলাম তোর কাছে? ও আচ্ছা, এরপর থেকে একা করবি তো, তারপর শ্বশুরবাড়িতে খাওয়াবি। যদি এখানে কাজু কিশমিশ কিছু দেওয়া নেই, কারণ ছিল না বাড়িতে, চাইটা ভালো হয়েছে আমার তো ভীষণ। বাহ বাবা। তারপরে আমরা ঘুমিয়ে গেছিলাম, আবার ঘুম থেকে উঠে মর্নিংয়ে দেখি উনি চা করে রেখেছেন, মানে বানানো হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে, আমার একটু সময় লাগে ফ্রেশ হতে, তো ফ্রেশ ট্রেশ হয়ে চাটা বানিয়ে রেখেছে। তারপরে আমরা চাটা খেয়ে নিয়েছি। তো তারপরে ও বললো চল চাউমিন বানাই, যেহেতু সেদিনকে আমার নিরামিষ ছিল, মানে সোমবার ছিল, তো ফেরার দিন আমার, তো বললো তাহলে চাউমিনটাও ভেজ চাউ করি। আনলাম কর। সমস্ত ইনগ্রেডিয়েন্টস দুজন মিলে কেটে নিয়েছি, কেটে নিয়ে ওই খুন্তি নেড়েছে, যেহেতু নিরামিষ ছিল ওই জন্য আলাদা ওভেন ওদের, নিরামিষের দিন হয়, তো সেই কারণে ও সোয়া দিয়ে খুব সুন্দর একটা ভেজ চাউমিন করে খাইয়েছে। ওর এই চাউমিনটা আমি বাড়িতে এসে পরে আবার ট্রাই করেছি, যেটা রেসিপি আমি কিছুদিন আগে আবার শর্টসে দিয়েছি, তোমরা সবাই দেখেছো। তো এটা আমার ওর দেখেই শেখা, ও খুব সুন্দর রান্না করেছিল। ওর হাতের রান্না কিন্তু খুবই টেস্টি, যে খাবে সেই বলবে ওয়াও ইয়াম্মি। তো এইটা খাওয়া দাওয়া করেই আমি আবার নতুন করে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে। তো এই যে আমাকে সার্ভ করে দিচ্ছে আসার সময়, ও কিছুটা খেয়ে নিয়েছে, আমিও কিছুটা খেয়ে নিয়েছি। ও খাওয়ার পর ওর নির্দিষ্ট কাজে বেরিয়ে পড়েছে, আর আমি আমার বাড়ির দিকে গন্তব্যস্থলে আবার চলে এসেছি। কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করেছি। এখন আমি বাড়ি যাচ্ছি, টাটা করে দাও, দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়, টাটা। এই যে বনুও বলছে বু, এ দেখ ঋত্বিকা চলে গেল, টাটা।